ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। চলছে বাড়িতে রান্না বান্না। সো হে গাইস আজকে কি আছে বলো তো? আজকে 14ই মার্চ। তোমরা বলো তো ঠিক? হোলি, হ্যাপি হোলি। হ্যাঁ, তোমরা ঠিক ভেবেছো। আজকে কি বলো? আজকে হচ্ছে হোলি। তো সকলকে জানাই হ্যাপি হোলির অনেক অনেক শুভেচ্ছা, যাকে বাংলায় বলে শুভ দোল উৎসব। আজকে এই হোলির দিনে আমরা কি কি করব, এর আগের বছর তোমাদেরকে দেখিয়েছিলাম যে এক জায়গায় ঘুরতে গেছিলাম। এই ভিডিওটা না দেখে তোমরা দেখে এসো, চ্যানেলে দেওয়া আছে। আগের বছরও দেখিয়েছিলাম যে আমাদের এই হোলির দিন একটা হনুমান মানে বজরংবলী করি, সেটাও দেখিয়েছিলাম ব্লগে। তো এই বছরও দেখতে দেখতে এক বছর কি করে কেটে গেল বুঝতে পারলাম না, এক বছর যে কি করে কেটে গেল, আবার চলে এসছে। তো আবার দাদারা এসেছিল আমাকে হোলি রং দিতে, এবার আসবে, দাদা ফোন করেছিল। তো আজকে কি করছি না করছি আজকে পুরো ডিটেলস এই ভিডিওতে তুলবো। আজ হোলির দিনে স্পেশাল কি করছে, ভাঙ হচ্ছে না আজ মানে আজকে ফুল ডে এনজয়, মানে চরম এনজয় হবে, চরম। তোমরা দেখতে থাকো, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। আর বাড়িতে কি কি হচ্ছে, রান্না বান্না কি আয়োজন হচ্ছে। এই যে আমার মাসির ছেলে বসে বসে মোবাইল দেখছে, আর নিজে যাচ্ছে এখন দেখি মানে নিচে কি কি, মানে সকাল থেকে নাকে গন্ধ থাকে, একদম দারুণ হচ্ছে রান্না হচ্ছে সকাল থেকে, মনে হচ্ছে যে মাটন চিকেন। দেখা যাক কি কি হচ্ছে, নিচে যায়। চল বুনুর হোলিটা কেমন কাটবে আজকে, বলছে ভাঙ খাবে ও, মুখ নিচু করে বসে আছে। আর রান্নাঘরে কি কি হচ্ছে আজকে দেখাচ্ছি তোমাদেরকে। আজকে স্পেশাল হচ্ছে এদিকে খাসির মাংস, আর এদিকে মনে হচ্ছে চিকেন বসে গেছে। এদিকে চিকেন নাকি দেখা যাবে, তুলে দেখতে দেয় তোমাদেরকে। এই চিকেন হচ্ছে, আর লাস্ট অব দি মেনু এখানে আবার কাঁঠালও আছে। লাস্ট অব দি মেনু সব দেখাবো আজকে, মানে কিছু বলার নাই। আজ সাঁটি দেবো গায়ে, সাঁটি দেবো, খাবার দাবার সাঁটি দেবো একদম। দেখা যায় হুলি বলে কথা, সাঁটি দেবো। ভালো তো মন্দ হবে, তোমাদের বাড়িতে কি ভালো মন্দ হচ্ছে আমাকে বলবে। আজ সকাল থেকে খাবার দাবার বন্ধ, আর যা হবে দুপুরে হবে। বুনবার আমি একদম সাঁটিয়ে দেবো আজকে, আমি সাঁটিয়ে দেবো। তো যাই হোক, রাজেন্দা কখন আসবে রে? রাজেন্দা কখন আসবে দেখা যাক। আজকে ভাং টাং হবে, সব খেয়ে দিয়ে সব নাচবে। এই যে আমাদের পার্টি বক্স রেডি, এই দাঁড়াও বক্স দেখেন, এই যে বক্স, পার্টি বক্স রেডি, আর নাচ হবে একদম, ডিজে লাইট বাজিয়ে আর নাচ হবে। আর খুব খুব এনজয় করে দিয়েছে। এই যে রং মেখে চলে এসছে, আর ওর বান্ধবী দুজনে মিলে রং খেলে এসছে। আর এই যে প্যাকেট কিনে নিয়ে এসছে হোলির, আমাকে দিল না, আমাকে এখনো অব্দি কিন্তু রং দেয়নি, ওরা সব হোলি খেললে একা একা, আমাকে রং দেয়নি। আমার খুবই এর থেকে আমার ঠান্ডাও লেগেছে খুবই, তাই ভাবছি কিন্তু আজকে তাও রং খেলতেই হবে। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমাদের শিবতলা এসে দেখছি তো বক্স টক্স সব রেডি, আর এদিকে সব, আর যা গরমও, আর উপরে তার জন্য পলিথিনও টাঙিয়েছে, নাচ গান হবে তার জন্য। আর এদিকে রাজনগর থেকে পল্লব দাও এসেছিল, ওকে একটু রং টং দিলাম, সবকে একটু একটু করে দিলাম, হোলি বলে কথা আজকে। মানে পূর্ণিমা যেহেতু হোলির আগের দিনই লেগে গেছিলো, তো আমাদের ঠাকুর তার আগের দিন পুজো হয়ে গেছে, মানে গতকাল রাত্রেবেলায় আমাদের বজরংবলী পুজো হয়েছিল। তোমাদেরকে একটু ক্লিপটা দেখাচ্ছি, রাত্রেবেলায় পুজো হয়েছিল, তখন তো ভিডিও সেরকম বানায়নি, তো একটু আমি ক্লিপ তুলে রেখেছিলাম এই ভিডিওতে ভরে দেবো তার জন্য। আমি আর সায়নদা দুজনে মিলে ভাঙের জন্য সরঞ্জাম সব রেডি করার জন্য বেরিয়ে পড়লাম। রাজেন্দা ফোন করে বললো তোরা সব রেডি কর, তার জন্য আমি আর সায়ন দুজনে মিলে বেরিয়ে পড়লাম। তো এসছি এখন, কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? রঘুনাথগঞ্জ যাচ্ছি। ভাং সব রেডি করতে হবে, হোলি মানে ভাং মানে খেতেই হবে জাস্ট। আর রাজেন্দা বলেছে সব কিছু, এখন রঘুনাথগঞ্জ যাচ্ছি সায়নদা আমি সব কিছু রেডি করতে, কি কি লাগবে না লাগবে সব কিছু দেখো, ফুল ডিটেলস। হোলি মানে ভাং খেতে হবে, মজা করতে হবে। আজ খুবই এনজয় করবো, খুবই। সায়নদা তাই তো করবো, তো এনজয় তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত কি হয়, কি কি লাগে ভাঙে সব কিছু দেখাবো, কি
বানানো শিখাবো কী করে বানাতে হয় ভাঙটা। এখন আমরা হচ্ছে রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর। এমনিতে রোজার মাস আর ভিড় চরম। এখন দেখা যাক ফল টল নেই, কোন দোকানে কেমন ফল আছে। আর রেট এখন বেশি হবে, ফলের রেট এখন বেশি, যেহেতু রোজার মাস। আর ভাঙটা ভালো করে বানাতে হবে, নাহলে ভালো হবে না। ভালো যত ফল দিও তত ভাঙ খেতে ভালো লাগবে। ভাঙ রেডি হচ্ছে, আর লেখা আছে ভাঙ না খেলে কি হবে না ভালো ছেলে। এখানে কি লেখা আছে? আর আমি তো ভালো ছেলে। কি ভালো না কি লেখা আছে? এটা ভালো লেখা আছে, ভালো ছেলে। আগের বারটা ভালো লাগছিল। এবার আমাদের আসছে কলা। এবার আসছে কলা। আজ যে কি হবে বলতে পারবো না, এত নেশা লাগবে একদম। আর চর নেশা লাগবে নাকি শেষে যে কি হবে। দইয়ের সাথে কলাগুলো ভালো করে মেখে নিচ্ছিল রাজেন্দা, এদিকে সায়নদা তরমুজগুলো কাটছিল। গোটা গোটা দিব না, এগুলো মিক্সিতে পেস্ট করে নিবো। আর এদিকে আঙুর ছিল, এদিকে 4টে দুধের প্যাকেট, আর ভাঙের প্যাকেটগুলো 20টা মতন ছিল। খেজুর, কিশমিশ, বেদানা, অনেক রকম ফল নিয়ে এসেছিলাম। দিয়ে একে একে আমি ভাঙের গুলিগুলো দিতে লাগলাম। তো এগুলো প্রায় 22টা থেকে 23টা প্যাকেট নিয়েছিলাম। রাজেন্দা বললো 12টা মতন দিতে এখন আপাতত। তো এগুলো কি জানি না কি, এগুলো 2 টাকা করে পার প্যাকেট দাম। আর একটা করে গুলি ভরা আছে, এগুলো বলছে ভাঙের গুলি, মানে সিদ্ধির গুলি। ওই যে দই আর কলার পেস্টটার সাথে ভাঙের গুলিগুলো রাজেন্দা ভালো করে মেখে নিচ্ছিল। আর এদিকে সবুজ সবুজ হয়ে গেছিলো। আর এই আঙুরগুলো আর বেদানাগুলো একদম একবারে মিক্সিতে পেস্ট করে নিব, আর খেজুর টেজুর দিয়ে সম্পূর্ণ। আর না হলে পরে গোটা গোটা হয়ে থাকে, ভালো লাগবে না। দিয়ে রাজেন্দা শুরু করলো ডলি স্টাইলে এই দুধ দিতে। আর ভাঙ তৈরি হচ্ছে আমাদের ডলি স্টাইলে। এই সব খাওয়া দাওয়ার পর একটু পর মুখ তোমরা দেখবা, একটু পর আফটার ফিউ মিনিটস লেটার, তারপর চেহারাগুলো অবস্থা কি হবে। ঠাম্পাকে একটু দিয়ে দে। আচ্ছা আচ্ছা, ঠাম্পার পায়ে বলো, প্রথম থেকে বলো। আমি দেখে নিই যে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা, একবার টেস্ট করে দেখি। দারুণ লগো। একটু পর ঠিকঠাক থাকবি, একটু আর কিছুক্ষণ পরে দেখা যাবে কি হচ্ছে। মাটি ভেঙে যাবে, আকাশ নেমে যাবে। তো সবাই খেলো, দিয়ে আমি একটু 1 গ্লাস নিলাম, ছোট গ্লাসের, বেশি নেইনি। তো একটু মানে কিচকিচ করছিল, কারণ ভাঙের যে গুলিটা ছিল সেটা ভালো করে ছাকা হয়নি, রাজেন্দা ছাকেইনি, ওটা ডাইরেক্ট দিয়ে দিয়েছিল। তো মোটামুটি হয়েছিল, খারাপ লাগেনি। আর তারপর তো দেখো সোস চালু হয়ে গেল একটু পরে। ঠাকুমা একদম সাঁটি দিচ্ছে, কি যে হবে একটু পর। এই যে কেমন লাগছে খেতে ভাঙ? ভালো লাগছে? তো ভাং খাওয়ার শেষে এবার আমরা একটু করে সবাই মিলে একটু আবির খেললাম। বাবাকে দিলাম, মাকে দিলাম, ঠাকুমাকে দিলাম। 3 বছর আগে আমি ভাং খেয়েছিলাম, সেবার আমার অবস্থা খুব খারাপ হয়েছিল। তো এবারেও বেশি খাইনি, 1 গ্লাস কি খেয়েছিলাম, 1 গ্লাস আর একটু মানে কাঁচের গ্লাসের। তো ভয়ও লেগেছিল খুবই, আর মানে টেনশন লাগছিল কি যে হবে। তো একটু চুপচাপই ছিলাম। সকাল থেকে পার্টনারটা খাওয়ার জন্য বেশি নাচছিল ভাং। চলে এসছে এখন, খানা রে সায়ন, না এখানে খা। এতক্ষণে সায়ন এসছে, সায়ন কাজকে মাতলাম করে দেবো, মাতালে মতন করবে সায়ন আজকে। এখন চলছে একটু ছোট্ট পার্টি, আমরা তো আর ওই সব কিছু খাই না, এটা খাই।
এদিকে রান্না বান্না হয়ে গেছিলো, আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা খেতে বসলাম। তাহলে আগে ডাল ভাত দিয়ে একটু খেলাম, ভাত টাত মেখে। তারপরে বলতে না বলতে চলে এলো লাল লাল ঝাল ঝাল চিকেন, আর এদিকে কাঁঠালের তরকারি। আমি একটু করে নিলাম কাঁঠালের তরকারিটা, চিকেনটাও নিলাম, খেলাম একটু। আর এদিকে মাটনও ছিল, মাটনটার জন্য বেশি, তার জন্য চিকেন 2 পিস নিয়েছিলাম, আর 2 পিস আর 3 থেকে 4 পিস খাসির মাংস নিয়ে এলাম। এবার খাওয়া দাওয়া শেষে এবার যাবো দিয়ে শিবতলায় গিয়ে দেখছি তানসান একদম শুরু হয়ে গেছে। আর এদিকে আমার অর্ঘ্য ভাই চলে এসেছে ডিজে বাজাতে। এবার একটু পরে সবাই এখানে আর থাকা যাবে না, চরম নাচ গান হবে। তো আমি বেশিক্ষণ ছিলাম না, একটু তোমাদেরকে ভিডিওগুলো দেখে দিই। তো আমি বেশিক্ষণ ওখানে শিবতলায় ছিলাম না, চলে আসছিলাম, শরীর খারাপ করছিল। আর এদিকে আমি তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো রাত হয়ে গেছিলো, আর আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো নেশা লেগেছিলো, ভালোই লেগেছিলো। তো আমি প্রতিজ্ঞা করেছি আর কোনো দিনও ভাঙ খাবো না। আজকে আমার শেষ, তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা বানিয়েছিলাম, আর একটু খেয়েছিলাম। আর এই যে আমার ভাই মশারির তলায় পড়ে আছে, আর আমি এদিকে ভুলে গেছিলাম আজকে খিচুড়ি খাওয়ানো হবে গ্রামবাসীদেরকে কমিটি থেকে। তো দেখছি আর আমাদের ঠাকুরের ওখানে গীতা পাঠ হচ্ছে, তাই বাইরে থেকে শুনতে পাওয়া যাচ্ছিলো, তাই আমি ছাদে গিয়ে একটু শুনলাম। আমি তাড়াতাড়ি করে ঝটপট করে এবার রেডি হয়ে নিচে গেলাম। সবাই ঘুমাচ্ছে একদম, গলা বসে গেছে অনেকটা ঠান্ডায়, সবাই ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে এখানে সব, আর আমার বোন সব কিছু খাচ্ছে। শিবতলা এসে দেখছি গীতা পাঠ শুরু হয়ে গেছে, মানে অনেকক্ষণ আগে হয়েছে, তোমাদেরকে বললাম। আর গীতা পাঠের পাশে হনুমান চালিসা ব্যাখ্যা করে শোনানো হচ্ছিল। এই শরীর নিয়ে যদি লঙ্কায় গিয়ে পৌঁছয়, তাহলে লঙ্কায় আমাকে দেখে রাক্ষসটা হয়তো ভয় পেয়ে যেতে পারে। তাই এই শরীর নিয়ে তো আমাদের হনুমানের মহোৎসব যেখানে তৈরি হচ্ছিল সেই বাড়িতে গেলাম, মানে অর্ঘ্যর বাড়িতে, যে ডিজে বাজাচ্ছিল। আর যে রান্না বান্না করছে ওটাই হচ্ছে অর্ঘ্য ভাইয়ের বাবা। অর্ঘ্য ভাইয়ের বাবাও হেল্প করছিল সবকে, আর দেখাশোনা করছিল খিচুড়ি টিচুড়ি সব। দিয়ে আমরা সবাই মিলে এক বাটি করে খিচুড়ি খেলাম। তো খিচুড়িটা দারুণ হয়েছে আমার টেস্ট, আর ঠাকুরের ভোগ বলে কথা, ভালো তো হবেই। ভিডিওটা অনেকটা বড় হয়েছে, আর তোমরা কমেন্টে জানাবে তোমাদের হোলি কেমন কাটলো। আর তোমরা আগের ভিডিওটা থেকে আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আর তোমরা যারা নতুন ভিউয়ার্স আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক শেয়ার করো, আর এইভাবে ভালোবাসা দিতে থাকো গাইস। আর তোমাদের কাছে এর থেকে আর বেশি কিছু চাইবো না, তোমাদের সাপোর্টটা আমার মাস্ট দরকার। তো আবার নেক্সট ব্লগে দেখা হবে।